لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون آمنت بالله। এই আয়াত তেলাওয়াত করার মাধ্যমে যে সমস্ত লোকেরা বুঝছেন এই আয়াত, তারা এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, তো এই আয়াতের কথা আমি একটু পরে বলি। আমি আয়াতকে সামনে রেখে বলতে চাই, কিছুদিন আগে আমাদেরকে তথা ইসলামী আন্দোলনকে ইসলামিক দল না, মানে দলের নাম ইসলাম, এরকম একটা সংগঠন আমাদেরকে ট্যাগ দিয়েছিল মুনাফিক তথা দালাল, এবং বিভিন্ন দলের সাথে ট্যাগ দিয়ে দালাল আখ্যায়িত করেছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, যে ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র যেখানে ক্ষান্ত, ওখান থেকে আল্লাহ পাকের যত ষড়যন্ত্রকারী যত বড় ষড়যন্ত্র করুক, সব ষড়যন্ত্র নস্যৎকারী হলেন আমার আল্লাহ। দেখেন, গতকাল জামাতে আমির যিনি ডাক্তার শফিকুর রহমান, তিনি তার যেই টুইটার বা পরবর্তীতে নামকরণ হয়েছে এক্স, সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যেই অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয় এবং সেই পোস্টে কর্মজীবী যারা নারীরা রয়েছেন তাদেরকে একটি কুরুচিপূর্ণ শব্দে আখ্যায়িত করা হয় এবং এর পরবর্তীতে আমরা দেখেছি সারা দেশ জুড়ে বিভিন্ন স্থানে এটার প্রতিবাদ করা হচ্ছে। একই সাথে মিরপুরে যারা নারীরা রয়েছেন তারা আজ একটি ঝাড়ু মিছিল বের করেছেন এবং সেই ঝাড়ু মিছিল থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার পরিস্থিতি। বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আজবার রাত যুক্ত হয়েছি আপনাদের সাথে এবং এখান থেকেই দেখানোর চেষ্টা করছি নারীদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে আপনাদেরকে মিরপুর এলাকায় দেখানোর চেষ্টা করছি। নারীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং সেই অবস্থানের একটি পরবর্তী সময়ে তারা কিন্তু এই ঝাড়ু নিয়ে মিছিল করে এবং সেই মিছিল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার নারীদের যে অবস্থান। আমরা কয়েকজনের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। শফিকুল ইসলাম বলেছেন, শফিকুর রহমান বলেছেন যে নারীরা চাকরি করে তারা নাকি বেশ্যা। আমি বলতে চাই, তাকে কোন বেশ্যা জন্ম দিয়ে গেছে? নারীদেরকে বেশ্যা বলার অধিকার সে কোথায় পেয়েছে? এই নারীদের কাছে তাকে ক্ষমা চাইতে হবে, নাইলে আমরা এই রাজপথ ছাড়বো না। তাকে ক্ষমা চাইতে, এটা ৭১ সাল নয়, এটা 2026 সাল। 24-এর আন্দোলনে আমরা সারা বাংলাদেশ কাঁপিয়েছি। এখন আমাদের নারীদের কাছে তার ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, তাছাড়া আমরা রাজপথ ছাড়বো না। আরেকজনের সাথে কথা বলি। আসলে মূলত হলো বাংলাদেশ একটি ইসলামিক দেশ, এখানে শতকরা 80% হলো মুসলমান, ঠিক আছে। আর বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, একাধিক রাজনৈতিক দল থাকবে, গণতন্ত্র চর্চা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইসলাম ধর্মকে কোনো দল আর রাজনৈতিক দল কোনো ব্যক্তি নিজের স্বার্থে ব্যবহার করতে পারবে না। জামাত ইসলাম তারা তাদের নিজের স্বার্থে কোথাও জান্নাতের টিকিট বিক্রি করে, কোথাও জাহান্নামের টিকিট বিক্রি করে। আমরা এটা তীব্র নিন্দাবাদ জানাই, কারণ সারা পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সবচেয়ে ইসলাম ধর্ম নারীদেরকে সম্মান দিয়েছেন, অথচ সেই জামাত ইসলাম নারীদেরকে অসম্মান করে কথা বলছে এবং বলতেছে বেশ্যা। আমরা এটা তীব্র নিন্দাবাদ জানাই। পৃথিবীতে যা কিছু সুন্দর, যা কিছু সৃষ্টি, যা কিছু কল্যাণকার, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে ভালোবাসেন। শফিকুর রহমান বারবার দাবি করতেছে যে উনার আইডি নাকি হ্যাক করা হয়েছিল, এটা উনি করেন। উনি মিথ্যা কথা বলছেন, উনি মিথ্যা কথা বলছেন, উনি ভাইরাল হতে যাচ্ছেন, কারণ ওনারা সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। ওনাদের কাজ হলো মিথ্যা কথা বলা, ওনাদের কাজ হলো অভিনয় করা, ছলচাতুরি করা, যেখানে যেভাবে কথা বলে কাজ করে ওনাদের দলের উন্নয়ন করা যায়। ওনারা খুব খেলোয়াড়, ওনারা কখন কিভাবে খেলেন, নারীদেরকে সে তারা কাজ করতে দিবে না, কিন্তু তাদের স্বার্থে বোরকা পরে বাড়িতে বাড়িতে জান্নাতের টিকিট, জাহান্নামের টিকিট বিক্রি করছে। এই ব্যাপারে কি কেউ কি দেখছে না? জনগণ দেখছে না? জনাব শফিকুর রহমানের উপর সম্মান রেখে আমরা বলতে চাই, আমাদের নারী সমাজকে যে বেশ্যা বলছে, আমরা এটা তীব্র নিন্দাবাদ জানাই এবং খুব দ্রুত
আপোষী, কিন্তু সম্মানে আপোষী না। ঠিক আছে, থ্যাংক ইউ। এত বড় একটা আমি তার আইডি হ্যাক হয়ে যায়, এক গাছটায়। যেমনটি আপনারা শুনছিলেন এবং দেখছিলেন, এখানে ঝাড়ু মিছিলের যে ঘটনা সেটি আপনাদেরকে বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে দেখানোর চেষ্টা করছিলাম। গতকাল বাংলাদেশ জামাতে ইসলামীর আমিরের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ এক্স যে সামাজিক যোগাযোগ মাধ্যমটি রয়েছে, সেই যোগাযোগ মাধ্যমের একটি সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একটি পোস্ট করা হয়। সেই পোস্টে ইংরেজিতে যারা কর্মজীবী নারীরা রয়েছে তাদেরকে একটি কুরুচিপূর্ণ শব্দ দ্বারা আখ্যায়িত করা হয় এবং আমরা দেখছি সেই আখ্যায়নের প্রতিবাদে আজ দেশের বিভিন্ন স্থান থেকে মিছিল হচ্ছে এবং আমরা দেখছি আজ মিরপুরে যারা নারীরা রয়েছেন তারা নেমেছেন এবং তারা ঝাড়ু নিয়ে মিছিল করছেন এবং সেই মিছিলের পাশে বাংলাদেশ জামাতে ইসলামীর যে প্রচারণার যে মিছিলটি ছিল সেই মিছিলে তারা কিন্তু এই মুহূর্তে উত্তেজনা সৃষ্টি হয়। জামাতের যে প্রচারণা বা নির্বাচনী মিছিল সেটি ছিল এবং তার পাশেই কিন্তু এই ঝাড়ু মিছিল অবস্থান করছিল এবং সেখানেই কিন্তু দুই পক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। তবুও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থানের কারণে সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি তাদের মাঝে যে উত্তেজনা, সেই উত্তেজনা ধীরে ধীরে নেমে আসে। তবুও যারা মিরপুর এলাকার যারা নারীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ঝাড়ু নিয়ে মিছিল করছেন। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব। আজকে আপনাদের এই মিছিলের পিছের কারণ? আজকে আমাদের এই মিছিলের কারণ হলো উনি মহিলাদের নিয়ে যেসব কথা বলছে, উনি ওনার তো কোনো মহিলার পেটে হয়েছে, ওনার মা মহিলা, ওনার বোন মহিলা, আমরা মহিলারা কম করে খাইছে, ওগুলা সাহস পাইছে কোথায়? আজকে আমরা রাজপথ ছাড়বো না, এর একটা ফয়সালা আমরা করবো। মিছিলের পিছনের কারণ কি? মিছিলের পিছনের কারণ সঠিক মা বোনদেরকে বলছে বেশ্যা, মা বোনেরা কর্মজীবী মা বোনেরা নাকি বেশ্যা। কর্মজীবী মা বোনেরা কখনোই বেশ্যা নয়। যদি দেশের অর্ধেক নারী যদি কর্মজীবী না হতো দেশ কখনোই উন্নত হতো না, এটা তার মনে রাখা উচিত। তিনি আমাদের মা বোনদের সন্তান, কেন তিনি আমাদেরকে এরকম নির্মম কটূক্তি করেছেন, সেজন্য আমরা আন্দোলনে নেমেছি। যতক্ষণে তিনি আমাদের কাছে ক্ষমা না চাইবেন ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। যেমনটি আপনারা শুনছিলেন, আমরা এখানে দেখছি মিরপুর যেই ঢাকা 15 আসন রয়েছে অর্থাৎ জামাতে আমির ডাক্তার শফিকুর রহমানের যে আসনটি রয়েছে সেই আসনের নারীরা আমরা আজ দেখছি ঝাড়ু মিছিল করছেন। মূলত ডাক্তার শফিকুর রহমানের যেই এক্স স্ট্যাটাস, সেই স্ট্যাটাসের প্রতিবাদেই কিন্তু আজ তারা এই মিছিলটি বের করেছে এবং সেই মিছিল থেকেই আমি আজবার এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানকার পরিস্থিতি। পরবর্তীতে আবার অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন। আমাদের শায়েখে সরমনাই মুফতি ফয়জুল করিম শায়েখে সরমনাই হাফিজাহুল্লাহ, তিনি পুরাটাই কলিজা। তিনি এক টকশোতে তিনি গিয়েছিলেন, সেখানে অন্যান্য দলের লোকও ছিল, সেখানে সামনে জনগণও ছিল। সেখান থেকে কোনো এক তথাকথিত এক আপনার মহিলা, সে মহিলা হাত পাকা ভুয়া বলে একটা স্লোগান দিয়েছিল। তো তিনি সাথে সাথে তিনি বীর পুরুষের মতো গর্জে উঠেছেন যে কে বলেছি ভুয়া, এবং তাকে জায়গায় পুরো অপারেশন করে দিয়েছেন, যেটা আপনারা ভিডিওতে অবশ্যই দেখে থাকবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় কথায় আসি, দেখেন শায়েখে চরমনাই তিনাকে নিয়ে সমালোচনা ইসলামপন্থী অনিসলামপন্থী তথা সকলে তাকে নিয়ে সমালোচনা ঝড় উঠাইয়া দেন তিনি। যার কারণ হচ্ছে তিনি ইসলামের কোনো অবমাননা, তিনি গায়রতওয়ালা মানুষ,
তিনি সহ্য করেন না, তিনি সাথে সাথে প্রতিবাদ করেন। আলহামদুলিল্লাহ, তিনি প্রতিবাদ করলেও তিনি কথা মুখে আটকে রাখেন না। মুনাফিক চরিত্র তার ভিতরে নাই, যা আছে সবকিছু বলে ফেলেন, যার কারণে তিনি সিরিফ খেয়ে পড়েন না। আলহামদুলিল্লাহ। কিন্তু জামাতের আমির অন্যদিকে দেখেন, তারা খুব সাবধানতার সাথে ইসলামী আন্দোলনকে ডেকে নিয়ে পার্সেন্টেজ হার করতে গিয়া তারা এই আসনের সংখ্যা দেখতে গিয়া তারা এটাকে অপপ্রচার করেছে। তারা মন্ত্রিত্ব চেয়েছেন, তারা 100 আসন চেয়েছেন, এটাকে তারা অপপ্রচার করেছিলেন এবং বিভিন্নভাবে ইসলামী আন্দোলন তথা চরমনাইওয়ালাদেরকে বাংলাদেশের মুসলমানদের কাছে কলুষিত করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে তাদেরকে মুনাফিক, আন্তর্জাতিক জাতীয় মুনাফিক হিসেবে পরিচিত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা দেখেছি তিনি আল্লাহ পাক যে ইসলামের বিজয় করবেন, ইসলামকে কারো কাছে ঠেকিয়ে রাখেন না, হারামভাবে ইসলামকে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন না, তার একটা প্রমাণ। এরা চেয়েছিল যে নারীদের সাথে তেলবাজি করে, বিজাতিদের সাথে তেলবাজি করে, হিন্দুদের সাথে রাম রাম করে, হিন্দুদের পূজায় গিয়ে রোজা আর পূজাকে একত্রিত বলে এবং আমেরিকার সাথে তোষামত করে ক্ষমতায় যাওয়ার জন্য, এবং নারীদেরকে, ওই দলের আমির নারীদেরকে কি বলেছে যে আসেন আমরা নারীদের ভোট পাওয়ার জন্য, নারীদের সাপোর্ট পাওয়ার জন্য, নারীদের ভালোবাসা পাওয়ার জন্য নারীদেরকে বান্ধবী বানাইছেন, বৈষম্য দূর করতে চেয়েছিলেন। আল্লাহর কি কুদরত, এমন এক কথা মুখ ফসকে আল্লাহ বাইর করে দিয়েছেন, যার কারণে ওই নারীরাই তাকে ঝাড়ু ফিটা করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওটা দেখেছেন, আশা করি এই ভিডিওটা পুরো দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ পাকের কুদরত, যে কেউ চায় যে ইসলামের দোহাই দিয়ে মুনাফিকি করার জন্য, তার মুনাফিকির চক্রান্ত দুনিয়াতে আল্লাহ নস্যত করে দেন এবং সঠিক ইসলামকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মাঝে ফক ফক করে আল্লাহ উদিত করে দেন। এটা দৃষ্টান্ত আল্লাহ দুনিয়াতে দেখিয়ে দিয়েছেন। ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।